জানো বেবি, আমি না তোমাকেই ভালোবাসি। আর আমার তো এটাই মনে হচ্ছে আমি তোমাকেই বিয়ে করব। কি বলছো অপু? মানতেই হয়, আমার ভাগ্যটা অনেক ভালো, কারণ আমার মতো একটা কালো ছেলেকে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে পছন্দ করেছে। আমার তো ভাগ্য খুলে গেছে সত্যি। অপু, আমি কতটা ভাগ্যবান যে আমার মতো এক পাওয়ালা ছেলের কপালে তোমার মতো একটা পারফেক্ট মেয়ে জুটেছে। আমি কখনো ভাবিনি আমি এতটা সৌভাগ্যবান। অপু, তুমি তো জানো আমার এতটা বয়সেও আমি এখনো কুমার। আমি তো ভেবেছিলাম আমার কপালে কোনো মেয়েই নেই, কিন্তু কথাই আছে না, কপালে থাকলে ঠেকাই কি। আর আমার এই বয়সে তোমার মতো একটা সুন্দরী মেয়ে পেয়েছি যে কিনা আমাকে বিয়ে করতে চাই। একটা ছোট কথা বলি, আসলে তুমি তো জানোই প্রেম তো হয় মন দেখে, কারো শরীরের রং, শরীরের সমস্যা বা বয়স দেখে হয় না। আর আমাদের তো মন মিলে গেছে, সেজন্য তো আমরা দুজন একে অপরকে এতটা ভালোবাসি। কি অপু, তার মানে আমার বয়স যদি আরো বেড়ে যায়, আমি যদি আরো বুড়ো হয়ে যাই, তাহলে তুমি আমাকে এত ভালোবাসবে? আমাকে ছেড়ে যাবে না? কতটা সৌভাগ্য আমার। অপু, তার মানে আমার যদি কোনো অসুখ হয় তবুও তুমি আমাকে ছাড়বে না? আমি কতটা ভাগ্যবান। তার মানে আমি যদি কোনো কারণে পুড়ে কালো হয়ে যাই তারপরেও তুমি আমাকে ছাড়বে না? অপু, তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু বেবি, আমি তো অনেক চিন্তায় আছি, কারণ আমি যে বাসায় থাকি এখনো সে বাসার ভাড়া দেওয়া হয়নি। আর আজ সন্ধ্যার মধ্যে যদি আমি ভাড়া না দিই তাহলে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর পুরো 50,000 টাকা ভাড়া বাকি, কিন্তু আমার কাছে তো কোনো কানাকড়িও নেই। বেশ বেশ, মাত্র 50,000? তুমি আমাকে সময় আর লোকেশন বলো, আমি নিজে টাকা নিয়ে পৌঁছে যাব। তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে 50,000 টাকা দেবো, তুমি শুধু সময় আর লোকেশনটা আমাকে বলো, আমি 50,000 টাকা নিয়ে চলে আসছি। অপু, তুমি ভেবো না, আমি মিটিংয়ে যাচ্ছি, যাওয়ার আগে তোমাকে 50,000 টাকা দিয়ে চলে যাব। তুমি লোকেশনটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলার পর তোমাকে সময় আর লোকেশন মেসেজ করে দিব, কখন কোথায় আসবে টাকা নিয়ে। ওকে। এই তিনজনই মনে করে আমি তাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তারা তো জানে না তাদের মতো আরো 30 জন আছে, তাদেরকে আমি 3 করে এভাবেই কাটতে থাকি। এখন আমি এক কাজ করি, এই তিনজনকে মেসেজ করে দিই কখন কোথায় আসতে হবে। ওই কালুকে 5টার সময়, ল্যাংড়াকে 7টার সময়, আর ওই বুড়াকে 9টার সময় আসতে বলি। সময়ের গ্যাপ বেশি হলে ভালো হবে। আর তাদের কাছ থেকে টাকা নিয়ে এখানকার মাত্র 500 টাকা ভাড়া দিয়ে আমি অন্য কোথাও চলে যাব। আরে তুহিন, তুমি চলে এসেছো? হ্যাঁ অপু, আমি চলে এসেছি। আর দেখো, পুরো 1.5 লাখ টাকা এনেছি তোমার জন্য। 1.5 লাখ টাকা? কিন্তু আমি তো তোমার কাছে শুধু 50,000 টাকা চেয়েছিলাম। হ্যাঁ, তুমি তো 50,000 টাকাই চেয়েছিলে, কিন্তু ওই 7টায় আসার ক্লায়েন্টের টাকা আর 9টায় আসার ক্লায়েন্টের টাকা একসাথে এনেছি। এই, এসব কি ফালতু কথা বলছো তুমি? এই, তোমরা দুজন? তোমার সব মিথ্যা ধরা পড়ে গেছে। 5টা বেজে গেছে, কিন্তু অপু তো এখনো আসলো না। অপু তো আমাকে 5টায় সময় দিয়েছিল, কিন্তু এখন তো 5:05 বাজে। আরে ছোটু, অপু ম্যাডাম আছে? হ্যাঁ, অপু ম্যাডাম ভিতরে। যাও, তাকে গিয়ে বলো ইমন এসেছে, 7টার সময় আসতে বলেছিল, কিন্তু আমি টাকা নিয়ে এখন এসেছি। 1 মিনিট ভাই, আপনি অপুর কাছে কেন এসেছেন? আরে ভাই, অপু আমার গার্লফ্রেন্ড, আর আমি ওকে টাকা দিতে এসেছি। ওই বাসার ভাড়ার জন্য 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা বাসা ভাড়ার জন্য। কিন্তু তুমি কি করে জানলে? তুমি এসব বলছো কেন? আমি জানি, কারণ অপু আমার গার্লফ্রেন্ড। ও আমার কাছেও বাসা ভাড়ার জন্য 50,000 টাকা চেয়েছে, আমিও তাকে টাকা দিতে এসেছি। তার মানে অপু আমাকে ধোকা দিচ্ছে? আরে ভাই, নিজেকে সামলে নাও। এই বাচ্চা, অপু ম্যাডাম আছে? হ্যাঁ, অপু ম্যাডাম ভিতরে আছে। ভাই, আপনিও অপুর কাছে এসেছেন তার বাসা ভাড়া 50,000 টাকা দিতে? হ্যাঁ, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? আরে ভাই, আমিও 50,000 টাকা দিতে এসেছি, উনিও 50,000 টাকা দিতে এসেছে তার বাসা ভাড়া দেওয়ার জন্য। সে আমাকে 7টার সময় আসতে বলেছিল। আমাকে 5টার সময় আসতে বলেছিল। আর আমাকে 9টার সময় বলেছিল। তার মানে অপু আমাদের তিনজনকেই ধোকা দিচ্ছে। ওই যে কথায় আছে না, মানুষের সময় যখন খারাপ যায় তখন তাকে চামচিকাও লাথি মারে।
এখন তোমার সময় খারাপ যাচ্ছে, আর এখন আমরা তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো। আরে এরা তিনজন একসাথে কিভাবে আসলো? কিছু তো একটা করতে হবে। শোনো, তোমরা তিনজন এখানেই থাকো, আমি গেলাম। আরে,